হ্যালো সবাইকে, আমি সায়নী। আজ দেখো বাইরে কীরকম মেঘ করেছে, দেখে মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামবে। তো যাই হোক, আজকে আমি বানাবো খুবই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে একটা রেসিপি, ডিম ভাপা। তো চলো শুরু করা যাক আজকে আমার রেসিপি ডিম ভাপা। তো ফার্স্টে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব। এবার এটা বানানোর জন্য আমাদের যা যা লাগবে সেগুলো হলো পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, টক দই, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, একটু সামান্য লবণ দিয়ে বেটে নেব। এবার আমি 6টা লঙ্কা নিয়েছি, তার মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি যাতে হাতটা না জ্বলে। তো তোমরাও যখন শিলনোড়ায় বাটবে তখন সামান্য একটু লবণ দিয়ে বাটবে যাতে হাতটা না জ্বালা করে। তো আমার বাটা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। তো এই ডিম ভাপা রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে, তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এবার আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি ডিমটা একটু ধুয়ে একটা ছুরি নিয়ে মাঝ বরাবর কাটবো। আমার কাটা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতেই একটু সর্ষের তেল দেবো, সামান্য একটু হলুদ, লবণ। এবার আমি যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেই ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। এপিঠ ওপিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তুলে রাখবো। তারপর একটা স্টিলের টিফিন বক্সে আমি যে পেস্টটা বানিয়েছিলাম পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কা বাটা, ওইগুলো দিয়ে দেবো। টক দই দেবো, একটু স্বাদ মতন লবণ, হলুদ, সর্ষের তেল ভালো করে মিশিয়ে নেব। তারপর সামান্য একটু চিনি আমি দিয়েছি। আর ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে যে গ্রেভিটা আমরা বানিয়েছি সেই গ্রেভিটা ভালো করে ডিমের সাথে মাখিয়ে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে টিফিন বক্সটা ভালো করে আটকে এবার একটা ছোট্ট একটা হাঁড়িতে বড় বাটির 1 বাটি জল দিয়ে স্টিম করার জন্য বসিয়ে দেব। এবার একটু ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য স্টিম হতে দেব। দেখো, বলেছিলাম না বাইরে কেমন বৃষ্টি হবে, দেখো বৃষ্টি হচ্ছে। তো আমার 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আমি টিফিন বক্সটা নামিয়ে নেব। দেখে বলো কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে, খুবই সুন্দর একটা ঝাঁঝের একটা গন্ধ বেরোচ্ছে। এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। থ্যাংক ইউ সো মাচ আমার ফুল ভিডিও দেখার জন্য। আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।